লাইনে চান্স পায়নি তারা তারা আগে আসে যা যা লাইনে দেও বেশি করে গালে নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো ডলিস ফ্যামিলি চ্যানেলে তোমাদের আরও একটি ব্লগে স্বাগত। আজকে মঙ্গলবার, এখন ঘড়িতে প্রায় সকাল 9টার মতো বাজে। তো আমি কিন্তু আজকে খুব সকালে উঠেছি, কারণ বন্ধুরা আজকে এক জায়গায় যেতে লাগবে সকাল সকাল। তো সকালে উঠে সমস্ত কাজবাজ সেরে ঠাকুর স্নান করে পুজো দিয়ে এখন আমি আর কি সকালের খাবার বানাচ্ছি। এখানে আমি শ্যামাই রান্না করতেছি, তো শ্যামাই দিয়ে আর কি মুড়ি খাবো। আর ও তো সকাল সকাল চা খেয়ে সেন্টারে বেরিয়ে গিয়েছে, আর এখন আমি শুধু বাড়িতে একা। আর মা কিন্তু কালকেই চলে গেছে যেখানে আর কি আমরা আজকে যাব। তো কোথায় যাচ্ছি আর কার বাড়িতে ইনভাইট, তো দেখতে হলে জানতে হলে তো পুরো ভিডিওটা না স্কিপ করে দেখতে লাগবে তোমাদের। তো এখন কিন্তু আমি এখানে মুড়ি আর শ্যামাই খাচ্ছি, আর ওর জন্য একটু ঢেকে রেখেছি। ও সেন্টার থেকে এসে খেয়ে আবার মিলে যাবে। কি বলবো, আমার বর কিন্তু প্রচুর ব্যস্ত একদম মানুষ। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন খাচ্ছি আমি ওষুধ। কি বলবো বন্ধুরা, গরমের দিনে ফ্রিজের ঠান্ডা আইসক্রিম, তারপর ফলের রস, এগুলো না খেলেই নয়। তবে আর কি কাশ হয়েছে, তাও আমি আর কি ফ্রিজের জিনিস খাওয়া বাদ দিই না। এরকম একটা বদ অভ্যাস আমার। কি করব, গরম লাগে একটু খেলে ভালো লাগে তাই খাই, এদিকে আবার ওষুধও খাচ্ছি। এই যে দেখো আমি সমস্ত জিনিস বের করে নিয়েছি, একদম রেডি। এখন আমি দিদিবাড়ি যাব। তো আমি চুড়িদার পরে যাব, দিদিবাড়ি গিয়ে শাড়ি পরবো। তো জুয়েলারিগুলো বাড়িতেই পরে নিচ্ছে, কেননা ওখানে না হলে আরও দেরি হবে। তো জুয়েলারি তো সেম থাকবেই, শুধু ওখানে গিয়ে শাড়িটা আর কি পরবো। তো দেখো আমি কিন্তু একদম পুরো রেডি, সিম্পল একটা চুড়িদার পরে নিয়ে ব্যাগ বেটিং নিয়ে আমি একদম রেডি। এখন যাব দিদি বাড়ি। তো দিদি বাড়ি আর কি ম্যাজিকের মতো চলে আসলাম একদম। তো এসে দেখি দিদি ঘরে নেই, আর জামাইবাবু তো সবসময় দোকানে থাকে। দিদি গেছে ছাদে জামা আর কি তুলে আনতে। তো দেখো আমিও একদম ঝটপট রেডি হয়ে নিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেল, এখন 11:30টার মতো বাজে। আমাদেরকে সকাল সকাল যেতে বলেছে, তাও আর কি আমরা অলরেডি লেট। তো এখানে আমি যাচ্ছি, আর আমার বদ্দি যাচ্ছে মেজদি, আর তার ছেলে আমার ছোট ভাগনা। তো এখানে ভাগ্নির জেঠুদের দোকানে এসেছি। এখানে কিছু জিনিস নিব, ভাগ্নির জন্য আর কি গিফট নেওয়া হবে। যেহেতু বিয়ে হয়ে গেছে, এখন একটু সংসার ভাব, সেহেতু একটু সংসারের কাজের জিনিস আর কি গিফট করতে লাগে, বা আর কি দেই যার যেটা ইচ্ছা। তো এখান থেকে আমরা কিছু নিয়ে নিলাম। আর দেখো তারপর কিন্তু আমরা টোটোতে উঠে পড়েছি, আর ভাগ্য করে একটা ভ্যাটাগুড়ি আর কি টোটোতে পেয়েছি, আর আমরা কিন্তু যাচ্ছি ভ্যাটাগুড়ি। তো রাস্তায় আর কি বলবো, রাস্তা তো সবসময় ভিড় থাকে, আর তাছাড়া এত গরম আর এত রোদ্রু, কোথাও আর যেতেও ইচ্ছা করে না। তো টোটোতে আমরা 4জনই ছিলাম, আমি দিদি এক সাইডে বসেছি, আর এক সাইডে দিদি আর দিদির ছেলে। তো অন্য আর কি ভিড়টির ভালো লাগে না। তো কিছুক্ষণের মধ্যে আবার চলে আসলাম, প্রায় আধ ঘন্টার মতো আর কি লাগে। তো দেখো দুপুরবেলায় রাস্তাটা পুরো সামসুম। তো এই যে আমরা বাড়ির ভিতরে আর কি আসলাম। ওদের আর কি বাড়ি কিন্তু একদম রাস্তার ধারেই বন্ধুরা, একদম লোকেশন বলো তো কি, একদম রাস্তার ধারে ওদের বাড়ি। তো এই যে আমরা বাড়ি চলে আসলাম, আর এটা ছিল আমার ভাগ্নির ঘর। ওর ঘরের টেবিলে দেখো খুব সুন্দর ওর রিসেপশনের লুকের দুটো আর কি ছবি রাখা, কেউ আর কি ওকে গিফট করেছে। এই দুটো আমার খুব পছন্দ হয়েছে। আর দেখো ওর ঘরটা, আর এখন দেখো আমার ফুল লুকটা। পরে আর কি এত তাল ছিল দেখাতে পারিনি, তাই ভাবলাম এখানে দেখাই। তো দেখো আমি একটা হলুদ কালারের শাড়ি পরে নিয়েছি, আর রেড কালারের একটা ব্লাউজ বানাবেন। তারপর বন্ধুরা আমরা আর কি পৌঁছে গেছি ওখানে প্রায় 12টা বাজে। তারপর খাওয়া দাওয়া করে চেঞ্জ করে ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়া করে এখন কিন্তু ভাগ্নি আমাদের দিয়েছে একটু কাজ, কাজ বললে ভুল, একটা দায়িত্ব দিয়েছে যে ওর যেহেতু আজকে অ্যানিভার্সারি, তো সেহেতু এই বেলুনগুলো দিয়ে একটু রুমটাকে একটু সাজিয়ে তোলা আর কি। তো যেমন কথা তেমন কাজ, তো কমপ্লিট করে ফেললাম সবাই মিলে। জানিও কেমন হয়েছে।
তারপর বন্ধুরা এই যে আমার ভাগ্নি একটা ইয়েলো কালারের শাড়ি পরে চলে এসেছে, কারণ বন্ধুরা এখন হবে সেই আর কি একটা মুহূর্ত, যেটা মুহূর্ত আমি ঠিক আজকের দিনে 1 বছর আগে মিস করেছিলাম। কারণ বন্ধুরা আজকের দিনে আমার ভাগ্নির বিয়ে হয়েছিল, আর তখন কিন্তু আমার বিয়ে হয়নি, তাই আর কি আমি মামি হিসাবে ছিলাম না ওর আর কি বিয়ের দায়িত্বে। আর যে আর কি এই যে গামছা এখন বেঁধে দিচ্ছে সেটা হচ্ছিল ওর জ্যাঠাতো দিদি। তো এটা কোনো নিয়ম না যে বিবাহবার্ষিকী এগুলো করা লাগে, তো আমরা আর কি একটু মজা করে, যে সময় যখন আছেই হাতে তো একটু মজা করে নেই। তো এইদিকে হলুদের প্রিপারেশন চলছে, ওদের দুজনকে আর কি বিয়ের পিড়িতে বসিয়ে, মানে বিয়ের লুকে আর কি বসিয়ে, তো এখন কিন্তু হলুদ মাখাবো সবাই মিলে আর কি। তো দেখো তোমরা সবাই আর এনজয় করো। মামি তুই না ট্রেন্ডে ভিডিও উঠবে কিন্তু আমি মোবাইল কই উঠতেছে আমার ছেলে বুঝছে দাও লাইনে চান্স পাইনি, তাড়াতাড়ি আগে আসে যা যা লাইনে দেও বেশি করে গালে অনেক হলুদ মাখানো হলো, সবাই মিলে খুব মজা করলাম। এখন আমরা সবাই একটা জয়েন্ট ফটো তুলে রাখছি স্মৃতি হিসেবে। মনা দিবে পাতা আমি বলিনি, আমি তো পাতা দিবি যা দান্দু বান্নাম পাতা তুমি দাও সবাই মিলে অনেক এনজয় করলাম। এখন বিকেল হতে চলো, অলরেডি অনেক গেস্ট চলে এসেছে, আবার সবাই আসতেছে। তো আমরা এখন ফ্রেশ হয়ে আর কি চেঞ্জ করে নিব, যেহেতু রাতে একটা ছোটো মোটো পার্টি আছে। তো দেখো এখানে আমার ভাগ্নি কিন্তু রেডি হচ্ছে, আর এদিকে বাইরে খাওয়া দাওয়ার আর কি চলছে। তো যেহেতু খাওয়া দাওয়াটা দুপুরে হচ্ছে আর রাত্রে হবে কেক কাটিং, কারণ অনেকেই আর কি দূর থেকে আসবে, রাত্রে বাড়ি যাওয়ার সমস্যা হতে পারে, সেই ভেবে আর কি দিনের বেলায় খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা করা হয়েছে। আর এখানে বারান্দায় খাওয়ানো হচ্ছে, কারণ বন্ধুরা আজকে এত রৌদ্র কি বলবো, তো আগ্নেয় আর কি রৌদ্র পাচ্ছে এই জন্য। আর দেখো আমার ভাগ্নের ফাইনাল লুকটা তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো সবাই এখানে আমরা বসে গিয়েছি, কেক কাটার প্রিপারেশন চলছে। তো এখনই আমরা কেক কাটবো। আজকে কিন্তু বন্ধুরা একটা অ্যানিভার্সারি না, দুটো অ্যানিভার্সারি। তো চলো দেখো তোমরা নিজেরাই। তো এনারা হচ্ছেন আমার ভাগ্নি জামাইয়ের মেজো কাকা আর কাকি, মানে আমার বিয়ে আর বিয়ে নি বলতে পারেন সবাই। যাই হোক, তো এটা ছিল ওদের 25তম বিবাহবার্ষিকী। তো আগে তো এইসব মানে কারোর বাড়িতেই করা হয়নি, এখন ট্রেন্ডিং হয়েছে যে সবাই কেক কাটবে বিবাহবার্ষিকী, এরকম একটা ব্যাপার। তো যেহেতু এদেরও আজকে বিবাহবার্ষিকী আর আমার মেয়ে জামাইয়েরও, তো সেই জন্য একই ভাবে সেলিব্রেশন করা হচ্ছে। আর এখানে দেখো আমার বিয়ানি কিন্তু খুব লজ্জা পাচ্ছে, কারণ বন্ধুরা এত লোকের সামনে আর কি খুবই লজ্জা পাচ্ছে। আর এটা মনে হয় আর কি ফার্স্ট টাইম কেক কাটা। তো এটা এদের ছিল 25তম বিবাহবার্ষিকী, আর আমাদের ভাগ্নিটা ছিল মানে 1 বছর। 2023-এ বিয়ে হয়েছিল, আর এটা হচ্ছিল 2024। তো দেখো ওরা কিন্তু এখানে আংটি বদল করতেছে। তো আংটি দুটো তো সো কিউট ছিল, তোমাদের পরে আমি ফটোতে দেখিয়ে দেবো। আংটি দুটো আর কি ভিডিওতে আসেনি, আর ক্লিয়ার দেখাও যাচ্ছে না, পরে তোমাদের ভিডিও শেষে আর কি ফটোতে দেখিয়ে দেবো মানে আংটি দুটো কেমন ছিল। তো দেখো আমরা কিন্তু এবার সবাই কেক কাটবো, তো সবাই এনজয় করো, বলো হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি হ্যাপি অ্যানিভার্সারি। এটা তো হ্যাপি বার্থডে না, হ্যাপি অ্যানিভার্সারি, শুভ বিবাহ বার্ষিকী। কেক কাটছে বাচ্চারা হ্যাপি বার্থডে করতেছে, ওরা কি বিবাহ বার্ষিকী
বিয়ের জন্মদিন ওরা কেক কাটা না মেলে তুমি সবার আগে দে গালে মিশা দে না বাবা আমার দরকার সুগার খেয়ে পারবে আমার ভাগ্নির এক ননন আমার ভাগ্নিকে একটা গিফট করেছে ফটো ফ্রেম। দেখো ওদের আর কি খুব সুন্দর মুমেন্টটা করে আর কি ফটোতে সাজিয়েছে। আর দেখো যে মাসে বিয়ে হয়েছে সেই আর কি ক্যালেন্ডারটা তুলে ধরেছে, তো খুব ভালো লেগেছে আমার গিফটটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আর কি ওর মামা মামি হিসেবে আমরা এই ছোট্ট একটা উপহার দিয়েছি, এই যে জামাইয়ের জন্য একটা আর কি গেঞ্জি এনেছি আর আমার ভাগ্নির জন্য একটা শাড়ি। তো এই ভিডিওটা আমি আগের দিন রাত্রে শ্যুট করেছি, কারণ বন্ধুরা সেভাবে তোমাদেরকে দেখানো হয়নি। আর ওখানে আমি আর কি সবার সামনে দিয়েও নি, কারণ তখন কেক কাটাকাটি খাওয়াখাওয়ি চলছিল সবাই সবার মধ্যে, তাই সেভাবে দেওয়া হয়নি। তাই আগের ভিডিওটা থেকে তোমাদেরকে দেখাচ্ছি। মানে এটা ছিল যেদিন আমি মার্কেট থেকে এনেছি, তো সেদিনের শ্যুট করা ভিডিও। তো চলো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব মানে আর কি খাওয়া দাওয়ার মেনুতে কি কি ছিল। তো প্রথমে এই যে ভাত দিল, প্রথমে স্যালাড দিয়েছিল, এখন সাদা ভাত দিচ্ছে। আর এটা ছিল চিংড়ি মাছ বাটা। এটা কিন্তু একটা নতুনত্ব, আজকে আমি প্রথম খেয়েছি, সেটা ভাগ্নিদের বাড়িতেই। এটা কিন্তু দারুণ হয়েছে। তারপর আসলো ডাল, আমি কিন্তু দুপুরে আর কি খেয়েছি, এখন আমি খেতে বসেছি আর কি। তোমাদের দাদাভাই রাত্রে চলে আসলো, এতক্ষণও ছিল না। আর দেখো তারপর দিল চিপস, আর এখানে ছিল কাঁঠাল চিংড়ি, তারপর দিল মাছের কালিয়া, মানে অনেক আইটেম করেছিল। তো আমি অল্প অল্প করে সবই নিচ্ছি, কারণ আমাকে ছাড়া নাকি খাবে না আর কি, এরকম একটা ব্যাপার। দুপুরে যেহেতু একা একা খেয়েছি, এখন ওর সাথে একটু খেতে বসেছি। এখন দিল চিকেন কষা, তো খুব ভালো হয়েছে সব আইটেমে। তারপর শেষে দিল বেগুনের চপ। কারণ বন্ধুরা বলো তো কি, বেগুনের চপটা আর কি দুপুরে ভেজেছিল, শেষ হয়ে গেছে, রাত্রে এখন যারা যারা খেতে বসছে গরম গরম ভেজে দিচ্ছে, তাই ওটা আর কি লাস্টে দিয়েছে। আর আমার খাওয়া যেহেতু শেষ, এখন আর কি সবাই খাচ্ছে। তো এখানে ছিল আমের চাটনি আর ছিল রসগোল্লা। আর রসগোল্লাটা ছিল কিন্তু ভ্যাটাগুড়ির বাজারের, মানে এত সুন্দর রসগোল্লাটা, এত নরম, এত সফট, কি বলবো, খুব দারুণ। তারপর চলে এসলো গরমের দিনের ফেভারিট একটি খাবার, সেটা হচ্ছিল আইসক্রিম। তো আইসক্রিম শেষ পাতে খেলে কিন্তু ভালোই লাগে, বিশেষ করে গরমের দিনে। আর দেখো আমার সাথে খেতে বসেছে তোমাদের দাদাভাই, তোমাদের তো বললামই। এখন কিন্তু রাত 10:30টার মতো বাজে। এটাই ছিল লাস্ট ব্যাচ খাওয়ার রাত্রের। এরা যেহেতু লেটে এসেছে অনেক, আর দুপুরে কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর আমরা আইসক্রিমটা খাওয়ার পাতে খাইনি, মুখ ধুয়ে এসে ঘরে বসে দুজনে গল্প করে খাচ্ছি। দুজনে এখানে একটু বসেছি, কারণ বন্ধুরা সারাদিন তোমাদের দাদাভাইকে দেখিনি, আমি এখানে একা ছিলাম। সকালে সে আসছি, আর এখন 10:30 বাজে, এখনও এসেছে। তাই দুজনে একটু আইসক্রিম খেতে খেতে গল্প করছিলাম। আর মানে গল্প করতে করতে 11টা বেজে গিয়েছিল। এখন সবাই আর কি রওনা দিব বাড়ির উদ্দেশ্যে। তো সবাই কেউ গাড়িতে, কেউ বাইকে যাব। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ফটোগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। তো আমি কিন্তু এখন থেকে আমার গেস্টদের বলতেছি, যারা যারা ভিডিওটা দেখতেছো প্লিজ একটু শেয়ার করে দিও। তো আজকের মতো এখানেই টাটা। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। গুড নাইট সবাইকে।